মুখরোচক, ভালো খান, সুস্থ থাকুন। চলে যায় তবু যায় না, বিদায় তার দেখা পায় না, দেখা পায় না। সে চলে যায় তবু যায় না, বিদায় তার দেখা পায় না, দেখা পায় না। গল্পটা এত ভালো লেগেছিল, ছোট গল্প হলেও সেটা ডেপথ আছে, সেই জন্যই মনে হয় যে এটা অনেক এফেক্ট করে মানুষের মনে। নতুন প্রজন্ম কি চাইছে বা কি মানে কি ধরনের গল্প পছন্দ করবে বলা মুশকিল। তো আমার বিশ্বাস বলাই ভালো লাগবে তাদের, মানে বলাই সব প্রকারের গল্প। ছবির কাজে বেহালা খুব ব্যবহার করা হতো, এখন কি হয় আমি ঠিক জানি না। আমি তো ছবির কাজের সঙ্গে আর যুক্ত না। সৃজিত আমায় মাঝে মাঝে এটা ওটা বলে, কাজ করতে বলেন। তবে উনি জাতিস্বরের পর যা যা বলেছেন সেটা হচ্ছে আমার তৈরি কাজটাই উনি ব্যবহার করছেন। ওখানে এখন যেমন ভায়োলিন ব্যবহার করা হয় ছবিতে, আমার চেয়ে অনেক ভালো জানেন, কিন্তু আমি তা করি না। আমি প্রধানত গিটার, অ্যাকুস্টিক গিটার, বেস গিটার, আমি নিজে হারমোনিয়াম বাজাই। হ্যাঁ, এই আওয়াজটা কিন্তু উঠে গেছে আমার কাছে, অনেকদিন আগে ছিল। আজকে আমি রবীন্দ্রনাথের গানের সঙ্গেও হারমোনিয়াম বাজাই, বুঝতে পেরেছি। এবং এটাতে কোনো অসুবিধা নেই, মানে রবীন্দ্রনাথ কি বলে গেছেন এটা হবে ওইটা হবে না, তারপর মাইক্রোফোনের সঙ্গে মাইক্রোফোন ব্যবহার করছে কেন, এটা আধুনিক ব্যাপার। 4 ট্র্যাক বা 8 ট্র্যাক রেকর্ডিং হচ্ছে, এটাও তো রবীন্দ্রনাথ জানতেন, এরকম করলে তো হবে না। আমি হারমোনিকা ব্যবহার করছি, গিটার ব্যবহার করছি। আমরা বুড়োরা ব্যর্থ, দেশটাকে দেখেই বুঝতে পারছি আমরা বুড়োরা ব্যর্থ, প্রত্যেকটা দল ব্যর্থ, যে যত কথা বলছে ব্যর্থ, তার ব্যর্থতা ঢাকার জন্য কথা বলে যাচ্ছে। কিন্তু আমাদের নবীনরা শিক্ষাটা দিলেন ঠিক করতে হয় এবং দিয়েই যাচ্ছেন। আজকে কিন্তু তারা দিয়েই যাচ্ছেন। দিল্লি তারপর দেখুন, মানে আমরা ভাবিনি কোনোদিন যে ঝাড়খণ্ডে আন্দোলন। অনেকদিন ধরেই এটা প্ল্যান চলছিল, আমার ভীষণভাবে ইচ্ছে ছিল বাবি মানে প্রভাত রায় সেটে ফিরুক, ওনাকে আমি চাইছিলাম উনি আবার ডিরেক্ট করুক, দেখতে চাইছিলাম ওনাকে সেটে অ্যাকশন কাট বলুক আর কি। এবার সেটার প্ল্যানিং এত বছর হওয়ার পর লাস্ট ইয়ার যখন অ্যানাউন্স করলাম, আমি প্রথমেই চাইছিলাম উনি একটা শর্ট ফিল্ম দিয়ে করুক, ফিচার ফিল্মটা এখনই রিস্ক নিতে চাইছিলাম না। এবার তার আগে আমার কবির সুমন সুমন স্যার বলি আমি, ওনার সাথে কথা হয়েছিল, উনি বলছিলেন আরেকবার যদি প্রভাত রায়ের সাথে কাজ করা যায়, কারণ বাবি মানে ওনার প্রথম সিনেমার কাজ বাবির সাথে, সেদিন চৈত্র মাস। তো ওনার আবার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যদি ওনার সাথে কাজ করা যায়, এবং আমারও মাথায় চলছিল যে কিভাবে দুজনকে এক জায়গায় আনা যায় একই সিনেমার, যদি কোনোভাবে ওনাদেরকে কাজ করানো যায় বা এক সূত্রে ইয়ে করা যায়। এবার সেখানে দাঁড়িয়ে না মানে বলাই, গল্পটা এত ইমোশনাল। আমি বাবিকে যখনই বললাম যে মিউজিক কে করবে, বাবিও কিন্তু একবারেই মানে কবির সুমনের কথাই বলেছেন। এবং আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করলাম, ওনাকে বললাম যে এরকম আমরা একটা প্ল্যান করছি। খুবই খুশি হলেন, খুবই এক্সাইটেড ছিলেন। এবং ফাইনালি আজকে রেকর্ডিং এর দিন, একটা কোথাও গিয়ে ইমোশনাল তো লাগছেই, মানে দুজন এরকম মানুষকে এক জায়গায় পাওয়া মানে এটা তো আমার জীবনে একটা বড় প্রাপ্তি, এবং সেটা যে করতে পেরেছি এর থেকে আনন্দের আর কিছু হয় না আমার কাছে। আজকে দুটো গান রেকর্ডিং আছে, এরপরে আমরা শুটিং এ যাব। তো আশা করি সবাই শিগগিরই দেখতে পারবে এবং আমার বিশ্বাস যে ভালো লাগবে।